শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আলোচনা করব ডার্ট এক্সেপশন। তো প্রথমে আমি বলে নিতে চাই যে প্রোগ্রামে এক্সেপশন বিষয়টা আসলে কি। প্রোগ্রামে এক্সেপশন বিষয় মানে হচ্ছে ইললজিক্যাল কোনো কিছু একটা হওয়া বা কোনো কিছু হওয়া থেকে সেটা না হওয়া, বা কোনো কিছু হওয়ার কথা ছিল সেটা হয়নি, বা কোনো কিছু হতে ব্যর্থ হয়েছে, এরকম বিষয়গুলোকেই কিন্তু আমরা এক্সেপশনের ভিতরে রাখি। তো ডার্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও এরকম এক্সেপশন তৈরি হয় যে কোনো কিছু হওয়ার কথা ছিল বাট সেটা হয়নি বা কোনো কারণে ফেল হয়ে গিয়েছে। তো এই ধরনের এক্সেপশন যখন প্রোগ্রামের ভিতরে তৈরি হয় তখন সেই প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করে। অনেক সময় আপনারা দেখবেন যে সফটওয়্যার ব্যবহার করতে করতে সফটওয়্যার দুম করে বন্ধ হয়ে গেল, বা দুম করে ক্র্যাশ করলো, বা আনফরচুনেটলি কোনো কারণে স্টপ হয়ে গেল। তো এই যে সফটওয়্যার ব্যবহার করতে করতে রান টাইমে দুম করে বন্ধ হয়ে যায়, এটা কিন্তু এক্সেপশন জেনারেট হওয়ার কারণেই হয়। তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও বেশ কিছু এক্সেপশন আছে বা এ ধরনের ত্রুটি আছে, যে ত্রুটিগুলো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি হয়। এখন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে এক্সেপশনগুলো আছে, সেই এক্সেপশনগুলো কী এক্সেপশনগুলো কেন তৈরি হতে পারে, তারপরে সেই এক্সেপশনগুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো ফার্স্ট অফ অল, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে এক্সেপশনটি জেনারেট হয় সেটা হচ্ছে লোড এক্সেপশন। এখন এই লোড এক্সেপশনটা কি, এটা কখন কিভাবে তৈরি হয়? যখন আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কোনো লাইব্রেরি ব্যবহার করি, তখন সেই লাইব্রেরি যদি কোনো কারণে লোড হতে ফেল হয়, তখন লোড এক্সেপশন তৈরি হয়। দেন পরেরটি হচ্ছে ফরম্যাট এক্সেপশন। এখন ধরুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে লিখতে কোনো একটা স্ট্রিং যে ফরম্যাটে লেখার দরকার আপনি সেই ফরম্যাটে লিখেননি, বা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যা হওয়া দরকার আপনি সেটা দেননি, তখন যে এক্সেপশনটা জেনারেট হয় সেটাকে আমরা বলছি হলো ফরম্যাট এক্সেপশন। দেন পরের এক্সেপশন সেটা হচ্ছে ইন্টিজার ডিভিশন বাই জিরো এক্সেপশন। ধরুন কোনো একটা সংখ্যাকে আপনি শূন্য দিয়ে ভাগ করেছেন। তো পৃথিবীর কোনো সংখ্যাকে তো শূন্য দিয়ে আসলে কখনো ভাগ করা যায় না। তো শূন্য দিয়ে যদি আমরা কোনো কিছুকে ভাগ করি, তাহলে যে এক্সেপশনটা অ্যারাইজ হবে সেটাকে আমরা বলছি জিরো এক্সেপশন। দেন পরেরটি হচ্ছে আইও এক্সেপশন। তো আইও মানে কিন্তু হচ্ছে আইতে ইনপুট আর ওতে হচ্ছে আউটপুট, অর্থাৎ ইনপুট আউটপুট এক্সেপশন। তো ধরুন আপনি সফটওয়্যারের ভিতরে যে ইনপুটগুলো দেওয়ার কথা ইউজার সেই ইনপুটগুলো দেয়নি, বা সফটওয়্যার ফাইনালি যে রেজাল্ট আউটপুট আকারে দেখাবে সেই আউটপুট আসেনি। তো এই যে ইউজার যখন সফটওয়্যার ইউজ করার সময় ওই সফটওয়্যারের সাথে ইউজার কী করে, ইন্টারাক্ট করে। ইউজার কোনো একটা ভ্যালু ওই সফটওয়্যারে ইনপুট দেয়, সফটওয়্যার সেই অনুযায়ী তাকে আউটপুট দেয়। তো এই যে ইনপুট আউটপুটের যে বিষয়টা, এই বিষয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো এক্সেপশন জেনারেট করে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে আইও এক্সেপশন। দেন তারপরেরটি হচ্ছে আইসোলেট এক্সেপশন। এখন এই আইসোলেট বিষয়টা আসলে কি? তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন রান হয় তখন কিন্তু আইসোলেট ক্লাস রান হয়। তো আইসোলেট ক্লাস কী জিনিস, পরবর্তীতে অবশ্যই এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আপাতত জেনে রাখুন যে আইসোলেট হচ্ছে একটা ক্লাস। তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন রান হওয়ার সময় যদি কোনো কারণে আইসোলেট ক্লাস রান করতে ফেল করে বা রান না হয়, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে আইসোলেট এক্সেপশন। দেন সবার শেষে আসে হচ্ছে টাইম আউট এক্সেপশন। এখন এই টাইম আউট এক্সেপশনটা কখন হয়? খেয়াল করে দেখবেন, যখন ধরুন আপনি ব্রাউজারে একটা ওয়েবসাইটে প্রবেশ করছেন, আপনার জাস্ট ব্রাউজার লোড নিচ্ছে, কিন্তু ওয়েবসাইট আর লোড নিচ্ছে না, তখন একটা সময় গিয়ে কিন্তু কি হয়, কানেকশন টাইম আউট হয়ে যায়। তো ঠিক সেরকমই ধরুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কোনো একটা প্রসেস চালাচ্ছেন, কিন্তু সেই প্রসেসটা চলতে একটা সময় গিয়ে কিন্তু যখন আর প্রসেসটা কমপ্লিট হবে না, বা প্রসেসটা যখন এস্টাবলিশড হবে না, তখন যে এক্সেপশনটা জেনারেট করবে সেটা হচ্ছে টাইম আউট এক্সেপশন। তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি এই এক্সেপশনগুলো পাওয়া যায়। তবে এর আগে আরও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেরকম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাতে কিন্তু নাল পয়েন্টার এক্সেপশন নামে একটা এক্সেপশন আছে। সেগুলোতে আরও বেশ কিছু এক্সেপশন আছে, যে এক্সেপশনগুলো কিন্তু ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি হয় না। তো আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিক থেকে বলি, তাহলে এই যে এক্সেপশন অ্যারাইজ করার যে বিষয়টা, সেটা কিন্তু ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো থেকে অনেকখানি কম। তো পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা শিখব যে এই ধরনের এক্সেপশন যদি কোনো কারণে জেনারেট করে, তাহলে এই এক্সেপশনগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে এই এক্সেপশনগুলোকে আমরা ক্যাচ করব, তারপরে কিভাবে এই এক্সেপশনগুলোকে আমরা থ্রো করতে পারি, এই বিষয়গুলো নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।